সবাই হতাশ, কারণ প্রায় 20,000 মানুষের মতো তাদের মধ্যে ঈদ নাই। 4 তারিখে রেজাল্ট দিয়েছে, 4 তারিখের পরেই কিন্তু সরকারি ছুটি ছিল, আপনারা দেখছেন। তো স্যাররা এটা মূলত টেকনিক করেই রেজাল্টটা দিয়েছে। দেখেন আমাদের কিন্তু মূলত 31 তারিখে ভাইবা শেষ হয়েছে, আপনারা অবগত আছেন। 31 তারিখে ভাইবা শেষ হয়েছে। তো দেখেন যেই ভাইবাটা এত লেন্দি করে নিল, তারপরে দেখেন এই 4 দিনের মধ্যে কিন্তু তারা রেজাল্ট দিল। এবং দেখেন রেজাল্ট দেওয়ার পরে তারা কিন্তু ডিএমপিতে পুলিশের জন্য আবেদন করছিল, আপনারা অবগত আছেন। তো এখন এই পুলিশের জন্য কেন অবগত আছেন, মানে কেন অবগত করছে, এই প্রশ্নের উত্তরটা প্লিজ আপনারা দিবেন। যে ওনারা জানে যে এই রেজাল্টটা দিলে এটা প্রশ্নবিদ্ধ হবে। তো ঠিক আছে, তারা 4 তারিখে রেজাল্ট দিল, 7 তারিখে ঈদ হলো। তারপরে আমরা 11 তারিখ বা 12 তারিখ চেয়ারম্যান স্যারের সাথে দেখা করলাম। মফিজুর রহমান স্যারের বাসা হচ্ছে আয়াপুর। আমরা বেশ কয়েকজন গিয়ে স্যারের সাথে দেখা করলাম। স্যারকে বললাম, স্যার তো আমাকে পূর্ব থেকেই চিনতো, আগে থেকেই চিনতো, কারণ আমরা 3 জন হচ্ছে 18তম সমন্বয়ক ছিলাম। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমি ছিলাম। আমরা 26 তারিখে স্যারের সাথে দেখাও করছিলাম, অনেক বিষয় নিয়েই আলোচনা করছিলাম। প্রায় সেখানে 1.5 ঘন্টার মতো কথা হয়েছিল। আমি ছিলাম, রিজু ছিল, মিলন ভাই ছিল। তো আমরা মূলত এই 3 জন ব্যক্তিই ফেল করছি। তো এখন ফেল করার পরে স্যারের সাথে দেখা করলাম 11 তারিখ বা 12 তারিখ, ঠিক একটা মনে নেই। তো স্যারের সাথে দেখা করার পরে স্যার বলল, তুমিও ফেল করছো? তো স্যার বলল, তুমিও ফেল করছো? আমি বলছি, জি স্যার, আমিও ফেল করছি, কারণ স্যারের সাথে পূর্ব পরিচিত ছিল। তারপরে আমি বললাম, স্যার রিজু ভাইও ফেল করছে। পরে বলে, রিজু ভাইও ফেল করছে? এটা তো খুব কঠিন ব্যাপার। তো আসলে এটা তো হওয়ার কথা না, কারণ স্যার জানতো আমি কোথায় আছি এবং কি করি। কারণ আমরা যারা লিড দিচ্ছিলাম, 83,000কে লিড দিচ্ছিলাম, তারা সাধারণ ভাইবার জন্য কি আসলে ফেল করার যোগ্য আমরা? এই প্রশ্নের উত্তর প্লিজ আপনারা দিবেন। আমরা মোট রিটেনের জন্য 83,000 ছিলাম, মানে ভাইবার জন্য আর কি 83,000। হ্যাঁ, তো ভাইবার জন্য পাস করছিলাম 83,000। হ্যাঁ, ভাইবার জন্য রিটেন পাস করেছিলাম 83,000 ভাইবার জন্য। তো ভাইবার পরে তো 60,000 পাস করছি। তো স্যারকে বললাম, স্যার দেখেন আমরাও, হ্যাঁ 60,500 সামথিং। হ্যাঁ জি। তো এখন যে ব্যাপারটা স্যারকে বললাম, স্যার দেখেন আসলে এই রেজাল্টটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, কারণ আমরা ভার্সিটিতে পড়াশোনা করছি। এখন ব্যাপারটা হচ্ছে আমরা প্রায় 4 বছর ধরে অনার্স কমপ্লিট করছি এবং 2 বছর মাস্টার্স। এখন আমরা প্রিলিমিনারিতে 100 মার্কে পাস করলাম 1 ঘন্টার পরীক্ষাতে, 3 ঘন্টা রিটেনে পাস করলাম, কিন্তু আমরা 2 মিনিট বা 3 মিনিটের ভাইভাতে এই সামান্য 3 মার্কের জন্য কি আমরা ফেল করে দেব বা আমাদেরকে ফেল করাই দিবে? এটা সম্ভব? আসলে আপনারা খুব অবগত আছেন যে আমরা ফেল করছি নাকি আমাদের ফেল করানো হয়েছে। জি আমরা প্রায় 20,000-এর মতো। জি দেখেন, আমি যে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে জি সবাই জড়িত 20,000। হ্যাঁ সবাই, কারণ এই 20,000ই ভুক্তভোগী। তো দেখেন, আমি যেদিন চেয়ারম্যান স্যারের সাথে দেখা করলাম, স্যারকে বললাম, স্যার দেখেন এই রেজাল্ট আসলে কোনোভাবেই সম্ভব না, কারণ 16তম 15তম এবং 17তমতে যেটা হয়েছে সবাইকে পাশ করে দিচ্ছে যাদের কাগজপত্র ঠিক আছে। পরে বলছে, দেখো সোহেল রানা, আসলে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মন্ত্রণালয় থেকে বলছিল যে শুধুমাত্র 25,000 যেন আমাদেরকে পাশ করায়, কিন্তু আমি 25,000 পাশ না করিয়ে 60,000 পাশ করিয়েছি। তখন আমি বললাম, স্যার যেহেতু আপনি 60,000 পাশ করাতে পারছেন, সেক্ষেত্রে আপনি 80,000ও পাশ করাতে পারতেন। তখন স্যার বলল যে সেটা পারতাম, কিন্তু সেটা আমি প্রশ্নবিদ্ধ হতাম। তারপরে স্যার আমি অনেক প্রশ্ন করি। তারপরে মফিজুর রহমান স্যার, তখন মফিজুর রহমান চেয়ারম্যানের স্যার, এখন আছে ভারপ্রাপ্ত আছে নুরি আলম সিদ্দিকী স্যার, কিন্তু আমি নুরি আলম সিদ্দিকী স্যারের সাথে দেখা করিনি, তখন স্যার ছুটিতে ছিল। মফিজুর রহমান স্যার ছুটিতে ছিল। জি আমি সরাসরি ওনার বাসায় গিয়েছিলাম। জি আমরা ওখানে 15 সদস্য ছিলাম, 15 সদস্যকে এই কথাই বলছে। আমি বললাম, স্যার যেহেতু আপনাকে এই 25,000-এর কথা বলছে, সেক্ষেত্রে আপনি তো যেহেতু 60,000 পাশ করিয়েছেন, আপনি চাইলে 80,000ও পাশ করাইতে পারতেন, সত্য কিনা? স্যার যেহেতু 60,000 পারছে, মন্ত্রণালয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মন্ত্রণালয়ের কথা না শুনে যেহেতু সে 60,000 পাস করাইছে,
এই কথাটা বলার আগে স্যার আমাকে বলছিল এখানে কি কোনো সাংবাদিক আছে, আমি বলছিলাম না স্যার এখানে কোনো সাংবাদিক নাই। তখন আমাকে এই কথা বলছিল। পরে বললাম স্যার দেখেন আমরা যেহেতু ভাইভাতে ফেল করছি আপনার সাথেই ছিলাম, কারণ 1 থেকে 12 তোমরা খুব ঝামেলা করতেছিল, আপনারা অবগত। তো যেহেতু আমরা এই 18তমের পক্ষে ছিলাম সেই ক্ষেত্রে আমরা অনেক কষ্ট করছি। আমাদের মিলন ভাই মায়েরও খাইছে 1 থেকে 12তমর হাতে। তো যেহেতু মায়ের খাইছে তারপরেও আমরা এগুলো করছি, তারপরে স্যার আমাদের ব্যাপারটা একটু বিবেচনা করেন। তখন বলল স্যার যদি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও যদি ফোন দেয় তারপরেও আমি এই রেজাল্ট চেঞ্জ করতে পারবো না, কারণ যেই রেজাল্ট বোর্ডের মাধ্যমে চেঞ্জ হয় সেই রেজাল্ট আমি একা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। কিন্তু দেখেন আপনারা অবগত আছেন 15 তারিখে একটা সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে 113 জনকে পাশ করিয়ে দেয়। হ্যাঁ দেখেন 15 তারিখে, ওইটার কিন্তু সিগনেচার 15 তারিখ আছে, কিন্তু দেখেন এটা প্রকাশ হয় অনলাইনে পাবলিশড হয় কিন্তু 23 তারিখে। তার মানে তারা কিছু কারচুপি করছে, এটা তো ওপেন সিক্রেট। তো এখন দেখেন যেহেতু আমাদের সাথে এই বৈষম্য করা হয়েছে, আমরা পে স্কেল আপ টু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মন্ত্রণালয় থেকে এনটিআরসি, আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে এইগুলো করা হচ্ছে, আমাদের পক্ষে কথা বলার মতো কি একটা মানুষও নাই? জি 113 জন, 113। আমরা এক্স্যাক্টলি আমরা যাওয়ার আগেও, আমরা যখন গিয়েছিলাম আমরা প্রায় 30 সদস্য জনের মতো গিয়েছিলাম, তার আগেও চেয়ারম্যান স্যারের বাসায় আরো বেশ কিছু টিম যায়। এখন কোন টিম কিভাবে পাশ করে এটা আমরা বলতে পারবো না, এটা আমাদের জন্য কঠিন ব্যাপার বলা। এর আগেও করেছি। দেখেন আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাচ্ছি, কারণ এই 20,000 ফ্যামিলির মধ্যে 1 লাখ মানুষ আছে, কারণ তাদের ফ্যামিলি আছে। আর যেহেতু আপনারা অবগত আছেন প্রায় 1,10,000-এর মতো পোস্ট ফাঁকা, আপনারা অবগত আছেন। তো পোস্ট ফাঁকা থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কোনোভাবে নিয়োগ দিচ্ছে না। তো যেহেতু নিয়োগ দিচ্ছে না, আপনারাও অবগত আছেন যে একটা নিবন্ধন পাশ হতে কিন্তু 2 থেকে 3 বছর লাগে। যেমন দেখেন আমাদের এই নিবন্ধনটা প্রায় 2 থেকে 3 বছর লেগে গেছে, কিন্তু দেখেন নিবন্ধনে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে প্রত্যেক বছর তাদের নিয়োগ কমপ্লিট করার কথা, কিন্তু তারা কি আসলে এটা মানছে? তারা কিন্তু মানছে না। এবং তাদের ভাইবা কার্যক্রম খুব দ্রুত সম্পন্ন করে নিয়োগ কমপ্লিট করার কথা ছিল।